আমরা জানি হ্যাঁ রাজনীতি মেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণে আছে। উনি একজন গুরুত্ব ছিলেন, উনি আবার আইনের মানুষও, আবার উনি রাজনীতিবিদ, কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারবেন। কিন্তু এটা তো মেধার কোনো, আমি আগেই বলছি মেধার কোনো বিকল্প নাই। কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি প্রথম যেটা দরকার দেশপ্রেমিক হবে এবং প্রো পিপল হওয়া দরকার। কিন্তু দেখেন যে হিসাব করে দেখেন তারা সবাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি ছিল হাসিনা তোর বাবা মারা যাওয়ার পরে একটা ভেক্টরের মধ্যে আইসা নেতা হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা গ্রুপের না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায় ওই সেলফিস থেকে এসে দাও, স্বৈরাচার যখন হয়ে যায় তখন সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হইতই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো তখন সেখানেও সেটা প্রতিবাদ এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানের কাছে সারেন্ডার করে চলে যায় তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তি। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়, আগে বললে হবে না। আর পাশাপাশি বললে সবাই দেখে আগে সব কেউ কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফাঁসিবাদের পতন না হইতো, হ্যাঁ ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল। এবং জন্ম হয়েছিল বলে এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে। কাজে আজকে এটা বুঝতে হবে, খালি বললে হবে না। বলা একটা সহজ, কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার। তাই আজকে যত মানবাধিকার বলি, যত কিছুই বলি না কেন, সবকিছু আজকে আমি যেটা বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আজকের আমাদের এই দেশে এমন কোন প্রতিষ্ঠান নাই গত আমলে শেখ হাসিনাকে দিয়ে ধ্বংস করেছে। শেখ হাসিনার অত বুদ্ধি নাই, ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে।